বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুপা ফেলিয়া একটি ধানের শীষের ওপরে একটি শিশির বিন্দু। হ্যাঁ বন্ধুরা, পশ্চাৎ ভারতের মানচিত্রে বিন্দু হলেও পর্যটন মানচিত্রে আসলে তার গুরুত্ব অপরিসীম। জঙ্গল আর পাহাড়ে ঘেরা এই পথটাতে হলো একটি অপার সৌন্দর্যের লীলাভূমি। চলুন পাহাড়ে ঘুরে দেখি আর উপভোগ করি তার মোহময় রূপ। সুপ্রভাত বন্ধুরা, আজ রবিবার। তো পথরাতু ট্যুরের সেকেন্ড এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি এখন রিসর্ট থেকে বেরিয়ে আস্তে আস্তে যাচ্ছি গাড়ি ধরতে। এরপর আমি যাব হচ্ছে বিভিন্ন জায়গাগুলো দেখতে, এখানে আশপাশের যে সমস্ত স্পটগুলো আছে, কোনোটা দূরে কোনোটা বা কাছে। তো এখন একটু চ্যালেঞ্জ হলো যে কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে, এই সময়টা বৃষ্টিরই সময়, কিছু করার নেই। যাই হোক, বৃষ্টি না হলে আরও ফ্রিলি ব্লগ করতে পারতাম, কিন্তু ছাতাটা নিয়েই বেরিয়েছি, এখন কিছু করার নেই। যাই হোক, সঙ্গে থাকবেন, আশা করি আপনাদেরকে আনন্দ দিতে পারবো এই এপিসোডে। তো বন্ধুরা, আমি ব্রেকফাস্ট টেবিলে বসে গেছি। দেখুন সামনেই চেয়ার পাতা আছে আর বাঁ দিকে রুমগুলো। তো এইখানে বসে সবাই ব্রেকফাস্ট করে। আর ডান দিকে রয়েছে এই যে লনটা, এই লনটা দেখতে দেখতে লোকে ব্রেকফাস্ট করে। সুন্দর জায়গাটা। তো এই হলো সকালের ব্রেকফাস্ট। ভেতরে আমার আলুর পরোটা আর এখানে রয়েছে দই। পলানি জলপ্রপাতের খুব কাছেই আছে বন্ধুরা। দেখুন এখানে লেখা আছে জেলা পর্যটন পরিষদ রামগড়, এটা রামগড় এরিয়া। তো উপরে দেখুন লেখা আছে পলানি জলপ্রপাতের ছবিটা তার উপরে। এই যে বেশি দূর না, আমাদের হোটেল থেকে 3.5 কিলোমিটারের মতো। দেখুন বন্ধুরা, এটা হলো পলানি জলপ্রপাতের এন্ট্রি পয়েন্টটা। এখান দিয়ে আমি হেঁটে হেঁটে যাবো সামনে। 5 থেকে 10 মিনিটের মতো টাইম লাগবে। এখানে খাড়াই পাহাড় আছে পেছনে, পুরো পাথরটা। ছোট্ট পার্ক মতো একটা আছে, দেখা যাক জায়গাটা কেমন, ঢুকি একটু। এই দেখুন দূরে দেখা যাচ্ছে পলানি জলপ্রপাত, দুটো পাহাড়ের ঠিক মাঝখানটা দিয়ে নেমে আসছে। দেখুন ওই কাছে আমি যাচ্ছি। আর এখানে ওই পার্ক মতো করা আছে, মানুষ এখানে বসে আড্ডা মারে। এই যে পার্ক এরিয়াটা। এটা হলো পালানি যাওয়ার রাস্তা বন্ধুরা। পালানি ফলস, অন দ্য ওয়ে টু পালানি ফলস। এই যে পেছন দিকে ছোটনাগপুর মালভূমির রেঞ্জগুলো দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা, জলধারাটা নেমে এসে নিচের দিকে বয়ে যাচ্ছে, প্রবাহিত হচ্ছে। দেখুন এই যে এখান থেকে স্ট্রেট দেখা যাচ্ছে অনেকটা নিচে। তো আমি ওইটার কাছেই যাচ্ছি, কোন দিক থেকে নামছে কীভাবে যাচ্ছে সেটা আরও স্পষ্ট বোঝা যাবে কাছে গেলে। দেখুন বন্ধুরা, আমি পালানির খুব কাছেই এসে গেছি। এই দেখুন জলধারাটি এক লাফে কীরকম প্রায় 40 ফুট ওপর থেকে নিচে আছড়ে পড়ছে প্রচণ্ড শব্দে।
পালানি ফলস থেকে বন্ধুরা যাচ্ছি আমি নেক্সট স্পটটা দেখতে। তো এইটা হলো ওই পালানি ওয়াটারফলস যাওয়ার এন্ট্রি পয়েন্ট। আমি বেরিয়ে এলাম দেখে টেকে। এই বাঁ দিকে রয়েছে টিকিট কাউন্টার, এখানে মুড়ি টুড়ি বিক্রি হচ্ছে দেখছেন, ওটাই হলো টিকিট কাউন্টারটা, ওখানেই বসে আর কি। তো আমি এই গাড়িটিতে করে এসেছি, এই যে এই গাড়িটায় করে এসেছি। এর ভাড়া হচ্ছে 700 টাকা, 700, এই কমই ভাড়া, একদিনের জন্য বুক করেছি। তো এই চারপাশের জায়গাগুলো দেখুন, বন অঞ্চলই বেশি, এখানে গ্রাম আছে একটা, নিচে ছোট গ্রাম আছে। এন্ট্রি ফিটা একটু হাই, তো এখানে লোকের হয়তো কম আছে, অফবিট টাইপের জায়গা, ওই জন্য হয়তো এন্ট্রি ফিটা একটু হাই, 40 টাকা এন্ট্রি ফিতে। যাই হোক, এখানকার মানুষগুলো চারপাশে গ্রাম এরিয়া আছে, গরিব লোক থাকেই বেশিরভাগ, তো 40 টাকা দিতে কোনো আপত্তি নেই। কিন্তু অন্যান্য জায়গায় আমি দেখেছি এই ধরনের ফলস দেখতে এন্ট্রি ফি 10-20 অবধিই হয়। তো যাই হোক, এখানে 40 টাকা তো দিয়ে আমি ফলসটা দেখলাম, দেখে এবার আস্তে আস্তে ওপর দিকে যাচ্ছি নেক্সট স্পটের উদ্দেশ্যে। তো বন্ধুরা, চলার পথে একটা ব্রিজের ওপরে এসে দাঁড়ালাম, জায়গাটা খুবই সুন্দর, সেজন্য না দাঁড়িয়ে আমি থাকতে পারলাম না। তো এখানটা নিচে দিয়ে নদী বয়ে যাচ্ছে, দেখুন জায়গাটা হলো নেগারি, এই জায়গাটাকে বলে। তো এই দেখুন, দারুণ সুন্দর জায়গাটা, দূরের রেঞ্জগুলো পাহাড়ের, তার তলা দিয়ে এই নদীটা বয়ে যাচ্ছে। এটা হলো নেগারি, পত্তাতু থেকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূরে, বেশি দূরে নয়। ডিস্টেন্সগুলো লেখা আছে, হাজারিবাগ এখান থেকে 77 কিলোমিটার, বোকারো 107 107 কিলোমিটার, রামগড় 32 কিলোমিটার, আর পত্তাতুর মেন যে এরিয়াটা 5 কিলোমিটারের মতো। তো এই জায়গাটি হলো রামগড় জেলা, ঠিক আছে, ঝাড়খণ্ডের রামগড় জেলা। রামগড় জেলা में आपका हार्दिक स्वागत है লেখা আছে হিন্দিতে, দেখুন। তো এই যে পত্রাতু, এই যে চারপাশে জায়গাগুলো আমি দেখালাম, যে ঝর্ণা টর্নাগুলো, এগুলো সবই রামগড়ের মধ্যে। তো এই জায়গাটা দাঁড়িয়ে আপনাদেরকে দেখাতে চাই কি সুন্দর রাস্তাটা একদম বেঁকে নেমে গেছে টার্ন নিয়ে। এটাই হচ্ছে পত্রাতু স্পেশালিটি, এর জন্যই এই জায়গাটা বিখ্যাত। এই যে রাস্তাগুলোর টার্নিংগুলো দেখতে অসাধারণ লাগে। বন্ধুরা, এই মুহূর্তে আমি 1645 ফুট অ্যাবাভ সি লেভেলে রয়েছি, অ্যাবাভ মেন সি লেভেলে। তো এটাকে পত্রাতু টপ পয়েন্ট বলে, পত্রাতু ভ্যালির। যে নিচে দেখা যাচ্ছে সরপিল রাস্তা, আঁকা বাঁকা রাস্তাটা নেমে গেছে, অনেক গার্ডেন করা আছে সুন্দর। আর এখান থেকে দেখা যাচ্ছে দূরের ড্যামটা, পত্রাতু লেকটা, দারুণ সুন্দর প্রাকৃতিক শোভা। সেই লেকটাকে ঘিরে রেখে দিয়েছে, চারিদিকে মালভূমির ছোট মালভূমির রেঞ্জগুলো। দেখুন বাঁ দিকেও প্রচুর পাহাড়ের শ্রেণী রয়েছে। এটা একটা ভিউ পয়েন্ট, এখানে লোকে এসে খাওয়া দাওয়া করে। এখানে চারপাশে অনেক দোকান টোকান রয়েছে, এরকম দেখাচ্ছি। এই যে এখানে রাস্তার ধারে ধারে ছোটো ছোটো ফালুদার দোকান রয়েছে। এটাই হলো রাঁচি যাওয়ার রাস্তা। একটি দারুণ সুন্দর অভিজ্ঞতা হতে চলেছে বন্ধুরা। তো আমি শিকারে রাইড করতে চলেছি এই পত্রাতু লেকে এখন। তো দেখুন জায়গাটা, আমি কাল একটু যখন পত্রাতুতে ঢুকছিলাম, এই যে, তো এখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আকাশ মেঘাচ্ছন্ন। এখানে তাপমাত্রা 20 ডিগ্রির মতো, বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে এয়ারে। আর লেকে একটা দারুণ সুন্দর হাওয়া বইছে লেকের ওপর দিয়ে, জলের লেয়ারের ওপর দিয়ে। তো আমি এই শিকারাগুলোতেই রাইড করবো। এই যে শিকারাগুলো দাঁড় করানো আছে দেখুন, এই যে এই শিকারাগুলো, এতে করে আমি রাইড করব। তো ওই পয়েন্টটাতে যেতে হবে, সামনে যে দেখা যাচ্ছে যে ওখানে পার্ক করানো আছে স্পিডবোটটাকে, ওইখানটাতে যেতে হবে, ওইখান থেকে শিকারাগুলো রাইড শুরু হয়। তো চলুন বন্ধুরা, হতে চলেছে একটি দুর্দান্ত শিকারা রাইড। দেখুন সামনে দেখা যাচ্ছে টিকিট ঘর, ওইখান থেকেই আমি এই শিকারা রাইডটার জন্য টিকিট নিলাম।
ভাড়া হচ্ছে 600 টাকা। শিকারাটাকে হায়ার করতে হলো পুরোটাই, তাই আমি থাকবো, অন্য কোনো প্যাসেঞ্জার থাকবে না। তো ওই টিকিট ঘরটা থেকেই আর কি আমি টিকিটটা নিয়েছি। তো বন্ধুরা, শুরু হয়ে গেল আমার এই পথটাতু লেকে শিকারা রাইড। তো আমি এখন শিকারার মধ্যে বসে আছি। দেখুন প্রচণ্ড গভীর, বলতে পারেন এর রেডিয়াসটা মোটামুটি 1.5 কিলোমিটারের মতো। পুরো জায়গাটা ঘোরাবে আমাকে, প্রায় 25 মিনিট থেকে আধ ঘন্টার মতো লাগবে। দেখুন একটা সুন্দর অভিজ্ঞতা হতে চলেছে। तो देखो भाई আমাকে নিয়ে যাচ্ছে। आपका नाम क्या है भाई? मेरा रोजी अंसारी। अच्छा, आप ये इधर के रहने वाले हैं? पतरातू का। अच्छा, तो कितने सालों से आप काम कर रहे हैं इधर? हम 2019 में ट्रेनिंग करके और इधर लग गए। अच्छा, ट्रेनिंग करना पड़ता है इसके लिए? बहुत बढ़िया, ठीक है। तो ये जो स्पॉट है यहाँ पे सबसे ज़्यादा टूरिस्ट कौन सी मौसम पे आता है, मतलब विंटर में या रेनी? सबसे ज़्यादा टूरिस्ट यहाँ पे ठंड में आते हैं। ठंड में आते हैं, दिसंबर से फरवरी तक। दिसंबर से फरवरी तक। अभी बारिश की वजह से थोड़ा सा दिक्कत होता है ना? हाँ, दिक्कत होता है। ठीक है, लोग निकल नहीं रहे हैं लोग निकल बारिश के कारण। बारिश के कारण। अच्छा, बहुत बढ़िया। তো আপনাদের ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিলাম। তো এরকম স্পিড বোট রাইড করানোর জন্য বা এই ধরনের বোটগুলোকে রাইড করানোর জন্য এদেরকে স্পেশাল ট্রেনিং দেওয়া হয়। সেই ট্রেনিং করিয়ে তারপরে এই বোটে চড়ানো হয়, মানে এই বোটগুলোকে দেওয়া হয় ওনাদের হাতে, তার আগে দেওয়া হয় না। তো শিকারাটাকে একটু দেখিয়ে নিই আপনাদের। এরকম হলো শিকারাটা। যেমন সামনে একটা সিট আছে, এখানে আবার একটা খাবার টেবিল দেওয়া আছে, যদি কেউ খেতে চায় তাহলে এখানে বসে খেতে পারে। এখানে অনেকে আনন্দ করার জন্য এখানটাতে বসে যেতে পারে। भैया को सीट का बीच में बैठिएगा। তো এখানে সবসময় করা উচিত কি, সিটের মাঝখানটায় বসা উচিত। সাইডে বসলে পুরোটা ডিসব্যালেন্স হয়ে যেতে পারে। কেন সিটের মাঝখানটা আমি বসেছি, আমি প্রথমে সাইডে বসেছিলাম, তারপর সরে এলাম। করতে এসেছি পথটাতুরি একটা হোটেলে। তো আমি আমার হোটেলে লাঞ্চটা করলাম না, তার কারণ হচ্ছে ওখানে খাওয়া দাওয়াটা অত্যন্ত এক্সপেন্সিভ। অল্প কিছু একটা অর্ডার করলেই অনেক টাকা চার্জ করে বসে। তো আমি রাস্তার ধারের একটা হোটেলে, আর একটা হোটেল আছে এখানে, একটা না অনেকগুলো আছে আর কি। তো তার মধ্যে থেকে একটা হোটেল চুজ করে আমি এখানে খেতে এসেছি। আমি অর্ডার দিয়েছি ভাত, ডাল, একটা তরকারি আর ডিমের অমলেট। তো আমি ওয়েট করে আছি খাবারের জন্য। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, দেখাই। এখানে একটা খুব সুন্দর অ্যাকুয়ারিয়াম আছে। তো এটা মানে অ্যাকুয়ারিয়াম আমার খুবই পছন্দের জিনিস। দেখুন কী সুন্দর রং বেরঙের মাছ ঘুরছে ওর মধ্যে। তো কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসবে, তো আমি দেখাবো কী কী খাবার কীরকম সব কিছু শেয়ার করবো। তো এইটা হলো দুপুরের খাওয়া বন্ধুরা। দেখুন এখানে একটা ডিমের অমলেট দিয়েছে, এটা হলো নিউট্রেলার তরকারি, এটা হলো মুগ ডাল,
আর রাইস। তো বন্ধুরা এখন আমি পত্রাতু থেকে চলেছি রাঁচির পথে। উদ্দেশ্য হলো আজকের সন্ধ্যাটা রাঁচিতে কাটাবো। ট্রলি রয়েছে আমার সাথে, আর একটা ব্যাগ রয়েছে, তো দুটো লাগেজ এনেছি এবারে। তো শেষ হয়ে গেল পত্রাতু বন্ধুরা। আজকে রাতটায় আমি বাসে সফর করে কলকাতা পৌঁছাবো। তো আজকে সারাদিনটা প্রচণ্ড বৃষ্টিতে কেটেছে, তার আগের দুটো দিন ভালোই ছিল। তো ওভারঅল ট্যুরটা খারাপ হয়নি, ঠিকই আছে। শুধু আজকের দিনটা বাদ দিলে আজকে আরও ভিডিও করতে পারতাম, কিন্তু পারলাম না করতে। তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার উৎসাহ পাবো। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।